হাসিনার প্রেতাত্মা আপনার বর্তমানেও আপনার বাংলাদেশে ভর করছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে গুলি হচ্ছে, এটা হলো নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র। দেশ বিদেশ মিলে এই ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। আমরা ইনশাল্লাহ বিগত দিনে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এইভাবে আমরা মোকাবেলা করে এসেছি। আমরা যে কোনো ষড়যন্ত্রকে প্রতিরোধ করে ইনশাল্লাহ এই বাংলার মাটিতে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করব। আপনারা দেখেছেন বর্তমান সরকার তফসিল ঘোষণা করেছিল গত পরশুদিন, পরের দিনই আপনার গুলিবিদ্ধ। এই দেশের এই বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণ আমাদের নেতা যেন বাংলাদেশে না আসতে পারে। তাই আমাদের সচেতন থাকতে হবে। দীর্ঘ 17 বছর আপনারা নিজের জীবন বাজি রেখে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, নিজের ফ্যামিলির চিন্তা করেন নেই, মৃত্যুর চিন্তা করেন নেই, গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছেন। ইনশাল্লাহ আমি মনে করি তার চেয়েও যদি কঠিন সময় বাংলাদেশে আছে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা মোকাবিলা করেই সামনের দিকে এগিয়ে যাবে। দেশে যত চেষ্টা করুক না কেন নির্বাচন বানচাল করার, এটা কোনোভাবেই সন্ত্রাসীরা পারবে না। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গতকালকে যে হাজী ভাইকে গুলি করেছে, তার উৎপত্তি কোথা থেকে, তার জন্ম কোথা থেকে? তার জন্ম আওয়ামী লীগ থেকে, তার জন্ম শিবির থেকে, তার জন্ম জামাত। তাই আমরা হুঁশিয়ার করে বলতে চাই, গতকালকে আরেকটি জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, আমাদের সাবেক মন্ত্রী, যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মির্জা আব্বাসের সাথে যারা কালকে খারাপ ব্যবহার করেছেন, আমি মনে করি তারাই এই খুনের সাথে জড়িত। অবিলম্বে বর্তমান প্রশাসনের কাছে আমরা এই বিচার দাবি করছি। একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জোর দাবি করছি এই বিচার যেন বাংলার মাটিতে হয়।